নারায়ণগঞ্জের একটি পুরনো বাড়িতে জরাজীর্ণ দেয়ালের মাঝে বসে গাজী সাহেব তার জীবনের গল্প শোনাচ্ছিলেন। এককালে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন তিনি, যিনি দলের পতাকা হাতে রাজপথে হেঁটেছেন। কিন্তু আজ তার চোখে গর্বের চেয়ে বেশি বেদনা। মেয়েটার জন্য কলঙ্কিত হলাম বলতে গিয়ে তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ দুর্নীতি, হিংসা আর অরাজকতার গহ্বরে তলে যাচ্ছিল, গাজী সাহেবের মতো হাজারো মানুষ তাদের বিশ্বাস হারিয়েছেন। 1 বছর ধরে বাড়ি থেকে আর তেমন বের হই না, তিনি বললেন, কণ্ঠে হতাশার গভীর ছায়া। গাজী সাহেবের এই গল্প শুধু তার একার নয়, এটি বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ের কথা, যারা একটি স্বপ্নের দেশের প্রতিশ্রুতি দেখে এখন হতাশার অতলে। ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশার হর্ন আর মানুষের কোলাহলের মাঝে ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী এসেছিলেন বাংলাদেশের নববর্ষ উদযাপনের রঙিন ছবি ক্যামেরায় ধরতে। কিন্তু তিনি যা দেখলেন তা ছিল উৎসবের চেয়ে অনেক গভীর। একটি জাতির ভাঙা ভরসা, ক্ষোভের আগুন আর হারানো স্বপ্নের ধ্বংসস্তূপ। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনে তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অন্ধকারের উপর একটি নির্মম আলো ফেলেছে। প্রতিবেদনটি শুরু হয়েছে একটি হৃদয়স্পর্শী বাক্য দিয়ে, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। এই বাক্য শুধু গাজী সাহেবের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি শেখ মুজিবুর রহমানের মহান উত্তরাধিকার আর শেখ হাসিনার ব্যর্থতার মাঝে একটি তীক্ষ্ণ বিভাজন রেখা টেনেছে। সুচিন্তার প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ দুর্নীতির কালো জালে জড়িয়ে পড়েছে। রাজনৈতিক অচলাবস্থা, প্রশাসনের অপদার্থতা আর ধর্মীয় উগ্রবাদের বিস্তারে দেশ যেন নিজের পায়ে কুড়াল মেরেছে। আশ্চর্যজনকভাবে এই অভিযোগ শুধু বিরোধীদের নয়, আওয়ামী লীগের নিজস্ব নেতাকর্মীদেরও। ঢাকায় থাকাকালীন সুচিন্তা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মাঠ পর্যায়ে কথা বলেছেন। হিন্দু সম্প্রদায়ের একাধিক সদস্য তাকে জানিয়েছেন, আওয়ামী লীগ তাদেরকে কেবল রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই সত্য বাংলাদেশের সামাজিক সম্প্রীতির গভীর ক্ষতের প্রতিচ্ছবি। সুচিন্তার প্রতিবেদনে আরও উঠে এসেছে হিন্দু মন্দির ভাঙচুরের মর্মান্তিক ঘটনাগুলো। তিনি লিখেছেন, এসব ঘটনার পেছনে অনেক ক্ষেত্রেই ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ। শেখ হাসিনার নেতৃত্বে ধর্মকে রাজনীতির হাতিয়ার করা হয়েছে, যার ফলস্বরূপ ধর্মীয় উগ্রবাদের বিষাক্ত বীজ ছড়িয়ে পড়েছে সমাজের শিরায় শিরায়। এই উগ্রবাদ বাংলাদেশের সেকুলার ঐতিহ্যকে বিপন্ন করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সংখ্যালঘু সম্প্রদায়ই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ প্রতিদিন স্বীকার করেছে, নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর পদক্ষেপের ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু ক্ষত যে গভীর তা কারো অজানা নয়। হাসিনার শাসনের এই ভুলের মূল্য বাংলাদেশের জনগণের দীর্ঘদিন ধরে দিতে হবে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন একটি নতুন পথে হাঁটছে। সেনাবাহিনী ও নতুন সরকারের কঠোর পদক্ষেপে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক হিংসা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পথ এখনও কঠিন। দুর্নীতির গভীর শিকড় উপড়ে ফেলা, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, এসবই এখন নতুন সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ। সুচিন্তা তার প্রতিবেদনে লিখেছেন, বাংলাদেশের মানুষ এখন আশার আলো খুঁজছে, কিন্তু পথটা কাঁটায় ভরা। কাটার মাঝেও একটি নতুন আলোর রেখা দেখা দিয়েছে। সেই আলোর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের নতুন নায়ক। তার স্বচ্ছ নেতৃত্ব, দূরদৃষ্টি আর জনগণের প্রতি অটুট প্রতিশ্রুতি দেশকে একটি নতুন দিশা দেখাচ্ছে। তিনি এসেছেন একটি স্বপ্ন নিয়ে, একটি দুর্নীতিমুক্ত, সমতা ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন। ডক্টর ইউনূস বলেন, আমাদের প্রতিটি মানুষের মধ্যে আছে অসীম সম্ভাবনা। আমরা যদি একসঙ্গে কাজ করি, কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তার এই কথা ঢাকার রাজপথ থেকে গ্রামের পাঠশালা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তরুণদের মনে জাগছে নতুন উদ্যম, আর সাধারণ মানুষের হৃদয়ে জন্ম নিচ্ছে আশার সঞ্চার। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জনগণকে উদ্বুদ্ধ করছেন, বলছেন, আমাদের অতীত আমাদের শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরা গড়ব। দুর্নীতি, হিংসা আর বিভেদের অন্ধকার পেরিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। তিনি জোর দিয়েছেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ওপর। তার নেতৃত্বে ইতিমধ্যে দুর্নীতি দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। তরুণরা তার কথায় উৎসাহিত হচ্ছে, নারীরা তার নেতৃত্বে নতুন সম্ভাবনা দেখছে, আর গ্রামের মানুষের মুখে ফুটছে হাসি।
গাজী সাহেবের চোখের জল এখন শুকিয়ে গেছে, তার জায়গায় জ্বলছে একটি নতুন আলো, আশার আলো। ঢাকার রাজপথে মানুষের কণ্ঠে এখন ক্ষোভের পাশাপাশি স্বপ্নের সুর। সুচিন্তার প্রতিবেদন বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের অন্ধকারের গল্প, কিন্তু এখন সেই গল্পে যোগ হচ্ছে একটি নতুন অধ্যায়। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ছুটছে একটি নতুন ভোরের দিকে। তিনি বলেন, আমাদের হাতে আছে স্বপ্ন আর মনে আছে সাহস। এই দুইয়ে মিলে আমরা অসম্ভবকেও সম্ভব করব। প্রতিটি বাংলাদেশী এই দেশের শক্তি। আমরা একসঙ্গে দাঁড়ালে কোনো অন্ধকার আমাদের পরাজিত করতে পারবে না। এই গল্প কেবল শেষ নয়, এটি একটি নতুন শুরু। নারায়ণগঞ্জের ধুলিমাখা রাস্তা থেকে ঢাকার ব্যস্ত সড়ক, সর্বত্রই এখন শোনা যাচ্ছে একটি কণ্ঠ, আমরা হারব না, আমরা গড়ব একটি নতুন বাংলাদেশ। ডক্টর ইউনূসের এই আহ্বানে জেগে উঠেছে লাখো মানুষের স্বপ্ন। অন্ধকার পেরিয়ে দুর্নীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ এখন ছুটছে আলোর পথে। তাদের পথের কাঁটা থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের কণ্ঠে স্পষ্ট বার্তা, আমরা একটি জাতি, আমরা একটি স্বপ্ন, একসঙ্গে আমরা অপ্রতিরোধ্য। এই স্বপ্নের আলোয় বাংলাদেশ আবার তার হারানো গৌরব ফিরে পাবে, এটা কেবল সময়ের অপেক্ষা।